নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8টা 10 মতন। মা গেছিলো সকালবেলায় বাস স্ট্যান্ডে, আর এই যে সবজি নিয়ে এসেছিলো। আজকে হচ্ছে একাদশী, পার্শ্ব একাদশী, সেই জন্য আমাদের এই যে একাদশী খাবার দেওয়ার জন্য মা এখানে কাটছে। কুমড়ো নিয়ে এসেছিলো, একটা ছোট্ট দেখে একটা গোটা কুমড়ো নিয়ে এসেছিলো। এই যে এদিকে মা বাদামটাকে ছাড়িয়ে রেখে নিয়েছে, আর পেঁপেটা গাছে তো হয়েছিল যেহেতু তুলে নিয়ে এসছে। কাঁচকলা এনেছে, লেবু, টমেটো, কাঁচা লঙ্কা, শসা, এগুলো সব নিয়ে এসছে। একাদশী তরকারিটা হবে পেঁপে, কুমড়ো, কাঁচকলা, বাদাম। আলু দেবে তো? হ্যাঁ, আলু দিয়ে তরকারি হবে। আর কাকা সকালবেলা ওই সাবু ভিজানো খেয়ে গেছে। আমরা একটুখানি সাবু ভাজা, মানে আমি একটুখানি সাবু ভাজাও করব। সাবু ভাজা হবে, তরকারি হবে, আর একটুখানি সাবু মাখাও খাওয়া হবে। তো এদিকে মা এই যে কেটে কুটে নিচ্ছে সব। বাড়িতেও আজকে নিরামিষ তরকারি রান্না হবে, ওই ডাল হবে আর এগুলো সব ভাজাভুজি হবে। বাবা আর শুনু এরা তো দুজনেই ভাত খাবে, বাকি কাকা আমি মা তিনজনে তো আমরা একাদশী করবো। যে সকালবেলা কাজকর্ম শেষ করে আরম্ভ করে নিয়েছি। সকালবেলা চান পুজো সব হয়ে গেছে। এদিকে এই যে জলগুলো সব ভর্তি করে নিচ্ছি, জলও এসে গেছে। যাক, আমি চান করতে করতেই জলটা চলে এসেছিলো। ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর মশলাপাতিগুলো কী করবো দেখা যাক। ওই জিরে আদাই বেটে দিয়ে ভাজাভুজির জন্য হয়ে যাবে তাহলে। ভাতটা নামিয়ে রেখে নিচে চলে গেছি। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে বাইরে, চুলটা ওই জন্য আর খোলা করিনি, ওভাবে গামছা দিয়েই জড়ানো আছে। শুনো এই উঠলো ঘুম থেকে, গেছে 8টা 48 মতন। এদিকে বসে দিয়েছি এই যে একাদশী খাবার দাবার। এদিকটা ভাজবো, সাবু ভাজা করবো, ওই জন্য আলু আর বাদাম প্রথমে ভেজে নিচ্ছি। আর এই দিকটা এই যে একাদশী তরকারি বসেছি, একটুখানি ফুটে এটা সন্ধব্য লবণ আর হলুদ। কালকে সব নতুন নতুন সব পেঁয়াজগুলো এসেছিলো, এই যে আলাদা করেই সব রেখেছিলাম, যেহেতু একাদশী খাবারগুলো এইগুলো সব আলাদা করেই থাকে। আমার নিরামিষ দিনে হলুদ আর এই সন্ধব্য লবণগুলো বের করি। এবং এবার একটু ঢাকা দিয়ে দেবো। মা গেছে দোকানে একটুখানি ডাল নিয়ে আসবে। আর যে বাবাদের এই যে সোনু আর বাবার জন্য এগুলো সব ভাজা হবে আর ডাল হবে। আর আমি তো যেরকম নির্জল থাকতে গেছে, এখন নির্জলাই রেখেছি, 12টা পর্যন্ত নির্জলাই থাকবো। তারপরে এই যে একাদশীর প্রসাদ সেবন করবো। এটাই প্রত্যেকবারে হয় নিয়ম। এই সাদা তেলটা কালকে আবার আলাদা করে নিয়ে এসেছিলাম, জানেন তো, মানে সব সেই এক জায়গায় ছোঁয়াছুঁয়ি থাকা দেখি ব্যাপার, ওই জন্য কালকে আবার সন্ধ্যাবেলা আলাদা করে নিয়ে এসেছিলাম। চলুন তাহলে এগুলো একটুখানি ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন ঘুম থেকে উঠে ব্রাশ করে বিস্কুট খেয়ে পড়তে বসেছে, পড়ছে। আমি ঠিক পর ওই দিকটা, আমি ওই দিকটা রান্নাবান্নাগুলো করি। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, জানেন তো, বিরক্ত লাগছে, মানে প্রয়োজন থেকে বেশি হাওয়াটা হয়ে যাচ্ছে। সেই কাপড় জামাগুলো উড়িয়ে আড়িয়ে এদিক ওদিক নিয়ে চলে যাচ্ছে, আর মাঝখানে হয়তো থাকার উপায় নেই আমাদের। ঝাঁট দিচ্ছে, আবার সে ধুলো ময়লাগুলো এসে সব ঘরে গিয়ে উঠতে যাচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে। রান্নাঘরে এদিকে স্লাইডিং সিস্টেম আছে, ওই জন্য যাই হোক মানে বন্ধ রেখেছি বলে জানলাটা, নালে যে এত জোরে হাওয়া লাগছে, গ্যাস একদম জ্বলছেই না, আমার গ্যাসে মানে তাপই লাগছে না। বন্ধ আছে তবু রে যায়, নালে প্লাইবোর্ড তো ভাঙবে আমাদের রান্নাঘরের দরজা, তার সাথে সাথে গ্যাসও জ্বলবে না, এরকম হচ্ছে। এদিকে একাদশী খাবারগুলো হয়ে গেছে। এদিকে এই যে ভাতটা তো আগের থেকে হয়ে গেছিলো, এদিকে মুগের ডালটা করছি, এদিকে এই যে সব ভেজে নিচ্ছি, আলুটা ভাজা হয়ে গেছে। এদিকে যে কাঁচকলাগুলো ভাজছি, এরপরে কুমড়ো ভাজবো। আর একাদশীর খাবারগুলো ওই যে পিকগুলো রেখেছি। এটাতে আছে সাবু ভাজা, নিচে আছে তরকারি, আর এটাতে আছে একটুখানি সাবু ভিজালাম, আবার একটুখানি সাবু মাখা করবো বলে। নারকেল আছে ঘরে। কুমড়ো তরকারিতে আলু দেওয়া হতে? হ্যাঁ, আলু, কুমড়ো, বাদাম, পেঁপে, কাঁচকলা এইসব দিয়ে হয়েছে। বেজে গেছে 10টা। এই যে আমার ঘরে বিছানা এখনও পড়ে আছে, ওদিকে রান্নাবান্না কমপ্লিট এই হলো। এবার ঘর দোরগুলো একটু গুছিয়ে নেবো। কী অবস্থা ঘর দোরের। আর শুনুন, কাল থেকে একটা এই যে নিজের মন থেকে একটা আঁকছে সিনারি। রং হয়ে গেছে? হয়নি, এখনও বাকি আছে, তাই তো? সব ছড়িয়ে ছাড়ে, এটাকে নিয়ে 3বার মনে হয় আমি কাল থেকে গুছালাম। এইরকম সব ছড়িয়ে ছাড়িয়ে দিয়ে যাচ্ছে, আমি গুছাচ্ছি, ও বের করছে আবার ফেলে রেখে দিচ্ছে। ওর একটুখানি গরম জল বসিয়ে দিই, চান করবে ও। এই যে
মা এখন নারকেলটা ছাড়াবে, সাবু মাখা হবে, ওই জন্য মাকে বললাম নারকেলটা ছাড়িয়ে দাও, তারপরে কুড়বো না আমি, কুড়ে তো আবার রাখতে হবে নারকেলটা। মা এখানে নারকেল ছাড়াচ্ছে, রান্না বান্না বাসন সব বের করে দিয়েছিলাম, মা সব মাজলো, মেজে এই যে বসেছে নারকেল ছাড়াতে। এদিকে এই যে বাসনগুলো সব মাজামুজি হয়ে গেছে, নিরামিষ বাসনগুলো আগে মেজে নিল, তারপরে এই সব বাসনগুলো মেজে রেখে দিয়েছে। এই যে আকাশের ওয়েদার, কি অবস্থা, 2-3 দিন হলো। সবার মনের মধ্যে একটাই চিন্তা, বান না আসুক, বান না আসুক। এর যা অবস্থা, বান তো আসবেই আসবে, কিছু করার নেই। বেজে গেছে 12টা 10, শুনুর 11:30 থেকে পড়া ছিল, তো ওকে দিয়ে চলে এসেছি। এই যে আসার সময় নিয়ে এলাম, এই যে কলা নিয়ে এসেছি, একটুখানি সাবু মাখা করবো বলে। মা তো নারকেলটা ছাড়িয়ে দিয়েছে। মা আমি কুড়ে নিই না, নারকেলটা কুড়ে নেবো এখন? ভাঙতে পারবে না, তুমি একটুখানি ভেঙে দেবে তাহলে, তারপরে কুড়ে নেবো। কুড়ে সব জোগাড় করে রেখে দিই, কাকা আসবে, আমরাও খাবো। বেজে গেছে 1:05, মা ওদিকে এই যে ক্রাইম অ্যালার্ট দেখছে, শূন্য ছুটি হবে 1:30 নাগাদ। বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, তার সাথে সাথে কখনো কখনো বৃষ্টি চলে আসছে। এই যে আমি এদিকে মাঝে নারকেলটা ভেঙে দিয়েছিল, দেখ কুড়ে নিয়েছি হাফ মতন, এই যে আর হাফটা রেখেছি। এদিকে একটুখানি থালা সাজিয়ে নিয়েছি, এই যে একাদশীর প্রসাদ, সবাই দর্শন করুন, মহাপ্রসাদ এগুলো বলা হয় একাদশীর। তরকারি, শাক ভাজা, এদিকে আছে এই যে সাবু মাখা বের করে রেখে নিয়েছি আগে থেকেই। আর এদিকে যে দুপুরবেলা ওদের রান্না হয়েছে, এই যে মুগের ডাল, এটাও নিরামিষ, কাঁচকলা, আলু আর কুমড়ো জিরে আদা বাটা দিয়ে ভাজা করেছিলাম আর কি। বাইরে ওয়েদারটা দেখুন, মাঝখানে মাঝখানে জল হয়ে যাচ্ছে, আবার সব কাপড় জামাগুলো ভিজে যাচ্ছে, একবার করে তুলে নিচ্ছি, আবার ফাঁকা হলে দিয়ে দিচ্ছি, এই চলছে সকাল থেকে। মা সবসময় বলছে শুধু আমাদেরগুলোই কাপড় জামাগুলো ভিজছে, কী করবো বলুন, একটু ফাঁকা দেখলেই এনে বাইরে দিয়ে দিচ্ছি, কখন বৃষ্টি চলে আসছে বুঝতে পারবো। এই হচ্ছে আর কি। 1:45 বাজে এখন। এসে একটা কি খেলো, কী রাখা ছিল ওরা, ক্র্যাক্স রাখা ছিল, 1 প্যাকেট খেলো। এই যে তার কুইজে সব কোশ্চেনগুলো টিউশনে ধরবে, শুক্রবারে কুইজ কম্পিটিশান হবে, ওই জন্য লিখে এনেছে, আমাকে দেখাচ্ছে। এখন আর ভাত খাবি নি তো, কী খাবি তাহলে? সাবু ভাজা, কিচ্ছু খাবে নি, সাবু ভাজা খাবে? আচ্ছা।